আরাফার ময়দানটা গোল, চতুর্দিক থেকে রাউন্ড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাঁড়িয়েছিলেন জায়গাটা মার্ক করা নেই, কিন্তু বলা হয়ে থাকে তিনি সর্ব উপরে জাগিয়েছেন। এখানে দাঁড়িয়ে রাসূল বলেছেন, তোমরা যারা হাজির, তারা যারা গায়েব, তাদের কাছে তোমরা পৌঁছে দিবা। মুহতারাম হাজরিন, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, উত্তর দিকে যিনি দাঁড়িয়েছিলেন তার রুখ ছিল দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যিনি দাঁড়িয়েছিলেন তার রুখ ছিল উত্তর দিকে, পূব দিকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ফেরা ছিলেন পশ্চিম দিকে, পশ্চিম দিকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ফেরা ছিলেন পূর্ব দিকে। যেই সাহাবী যেদিকে ফিরেছিলেন, হজের কার্যক্রম শেষ করার পর আর পিছনে যান নাই, বাড়িতে যান নাই, ঘরে যান নাই, সেখান থেকে সামনে এগিয়ে গিয়েছেন। ইউরোপে যান, সাহাবীদের কবর পাবেন। চায়নায় যান, সাহাবীদের কবর পাবেন। ভারতে যান, সাহাবীদের কবর পাবেন। তুরস্কে যান, সাহাবীদের কবর পাবেন। জর্ডানে যান, সাহাবীদের কবর পাবেন। ইয়ামানে যান, সাহাবীদের কবর পাবেন। ও মুহতারাম হাজরিন, ইউরোপের ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, পৃথিবীর আনাচে কানাচে ইসলামের পথযাত্রাকে রুদ্ধ করে দেওয়ার জন্য যারা উত পেতে বসে আছে, তোমাদেরকে বলতে চাই, আমেরিকার সেই মহাদেশীয় অঞ্চল হুনুল উলুবর আর হুনাল উলুবল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মিশন নিয়ে, কোরআনের মিশন নিয়ে, সাহাবীদের মিশন নিয়ে, ইসলামের পতাকা নিয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, গোটা পৃথিবীতে ইসলামের কালো কালিমা খচিত সবুজ পতাকা উঠবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত উপস্থাপন করেছি। এই আয়াতের তরজমা তাফসির আমার ডানে বামে যে সমস্ত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুকাররম মুশাররফ তারা আমার চেয়ে ভালো করবে। আমি এটার তরজমা এবং তাফসির করব না, শুধু আয়াতকে সামনে রেখে একটা শিরোনাম নির্ধারণ করব। আমার আজকের শিরোনাম হলো জায়গা যার মালিকানা তার। জোরে বলেন, জায়গা যার, জায়গা যার, জায়গা যার। কথা বুঝতে পারছেন আপনারা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি মূল আলোচনা যাবার আগে, ফিলিস্তিন মুসলমানদের কি মুসলমানদের না? মুসলমানদের না ইহুদিদের? মুসলমানদের না ইহুদিদের? মসজিদুল আকসা মুসলমানদের না ইহুদিদের? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের না ইহুদিদের? মসজিদ আকসা কমপ্লেক্স পুরা যেটা আছে, বাইতুল মুকাদ্দাসের প্রত্যেক ইঞ্চি মাটি, এটার মালিক মুসলমান না ইহুদি? আরো জোরে বলেন, জায়গা মালিকানা, জায়গা যার মালিকানা, জায়গা যার মালিকানা। এবার একটা একটা করে দলিল বুঝেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। লম্বা আলোচনা। আমি আমার নবীকে মেরাজ করেছি, সরল তরজমা, উস্তাদরা ভুল হলে বলে দিবেন, আমি আপনাদের ছাত্র তো। আমি আমার নবীকে মেরাজ করেছি। কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সীমানা আল্লাহ তাআলা ঘোষণা করেছে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার সাথে বলেন, মিনাল মসজিদিল ইলাল মসজিদিল। মসজিদে হারামটা মেলান্দহ বাজারে, জামালপুর শহরে। আমি মোহাম্মদপুর থেকে আসছি, জামিয়া রহমানিয়ার পাশে। কোথায় মসজিদে হারাম? কোথায় মসজিদে হারাম? বাইতুল্লাহ। কোথায়? সৌদি আরবে। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে সফর শুরু করেছেন, এসে নামছেন মসজিদুল আকসায়। কোথায়? আকসায় কোথায়? 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 সুতরাং আমাদের নবীর সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? বিশ্ব নবী কাদের নবী? আমাদের নবী। কাদের নবী? হাতটা গুটে বলতেছে, ইহুদিদেরকে সাইজ করতে হবে। নবী, বিশ্ব নবী কাদের নবী? আমাদের নবীর মেরাজ হয়েছে মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম মক্কা শহরে, মসজিদে হারাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ কাদের? সবাই বলেন, কাদের? কাদের? বাইতুল্লাহর দিকে কোনো চোখ বাঁকা করে তাকায় চোখ থাকবে? কোনো হাত বাঁকা করে দেখায় হাত থাকবে? কোনো মুশরিক বাইতুল্লাহ যেতে চায় পা থাকবে? গোটা পৃথিবীর ইসলামের দুশমনরা শুনে রাখো, বাইতুল্লাহর দিকে তাকালে যেমন চোখ থাকবে না, বাইতুল্লাহর দিকে হাত বাড়ালে যেমন হাত থাকবে না, মসজিদুল আকসার বিরোধিতা যারা করে, মুসলমানদের কাছ থেকে আমাদের সম্পদ যারা ছিনিয়ে নিতে চায়, ইনশাআল্লাহ এদেরও পিঠের চামড়া থাকবে না।
জমি যার মালিকানা, জমি যার মালিকানা, জমি যার মালিকানা। জমি যদি আমার হয়, আমার জমিতে আরেকজন দখল করতে আসে, মানুষ না ডাকাত, মানুষ না চোর, মানুষ না জানোয়ার। এবার সমান সমান চিহ্ন দিয়ে লেখেন, ইহুদিরা মানুষ না জানোয়ার, মানুষ না বাটপার। বাটপারটা আমি গালি দিয়ে বলে নেই, কোরআন বলেছে, ওলামায়ে কেরাম আছেন। প্রথমে যে জাতির বাটপারি কোরআনে তুলে ধরা হয়েছে সূরা বাকারার মাধ্যমে, প্রথম পারার প্রথম সূরার মাধ্যমে, এটা হলো ইহুদি জাতি। ঠিক না বে ঠিক? বহু থানায় ফানায় করেছ। ৭৫ বছর ধরে আমাদের মুজাহিদরা লড়াই করছে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনিরা যুদ্ধ শুরু করেছেন। বিজয়ের দ্বার প্রান্তে আমরা, মেলান্দহের মানুষেরা, মেলান্দহের মুসলমানেরা হৃদয়ের কান খুলে এই ভবিষ্যৎবাণী শুনে রাখুন। হৃদয়ের খাতার মধ্যে চেতনার কলম দিয়ে আনন্দের এই সংবাদটুকু লিখে রাখুন। গাজা থাকবে কি থাকবে না এটা জানি না, গাজার মানুষটা শেষ পর্যন্ত জীবিত থাকবে, শহীদ হবে না গাজী হবে এটা জানি না। আল্লাহকে কসম করে বলে যাই, ফিলিস্তিন থাকবে, গাজা থাকবে, ইহুদি থাকবে না, ইসরায়েল থাকবে না, ইসরায়েল থাকতে পারে না। জায়গা যার, জায়গা যার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন প্রথম মসজিদ, মসজিদে হারাম। কাদের? কাদের? এরপরে গিয়ে নামছেন মসজিদুল আকসা। কাদের? কাদের? বুঝেন, নবীর সঙ্গে আমাদের কানেকশন, তাআল্লুক আছে না নাই? কম না বেশি? কম না বেশি? জীবন আগে না নবী আগে? সংসার আগে না নবী আগে? ছেলে আগে না নবী আগে? মেয়ে আগে না নবী আগে? বাপ আগে না নবী আগে? নেতা আগে না নবী আগে? আমি আগে না নবী আগে? এটা কোরআন বলেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও পৃথিবীর মানুষরা জেনে রাখো, আমাদেরকে যে দেখো মেলান্দহের মাহফিল হলে, জামে হোসেনের মাহফিল হলে আমরা দুহাত উঁচু করে স্লোগান দেই। আমাদেরকে যে দেখো নবীর বিরুদ্ধে কোথাও কোনো হামলা হলে পুলিশের বন্দুকের সামনে বুকটা পেতে দেই। আমাদেরকে যে দেখো নবীর বিরুদ্ধে পৃথিবীর কোনো ষড়যন্ত্র হলে আমরা রাস্তায় নেমে পড়ি, কারণ আমরা জানি আমাদের জীবনের চেয়ে নবীজির দাম বেশি। জীবন কুরবান করতে পারি, নবীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে? নবীর প্রতি মহব্বত কম না বেশি? ছোট্ট একটা ঘটনা বলি, দেখুন মুহতারাম হাজরিন। আমার এই সাংবাদিকরা বলে, হুজুর টেলিভিশনে প্রতি সপ্তাহে একদিন দেখা হয়, আপনাদের লোকজন খালি বাইতুল মুকাররমে এইভাবে ফিলিস্তিন ফিলিস্তিন চিৎকার চেঁচামেচি করে, কইরা লাভ কি? আমি বলি, দেখো কখনো কখনো এমন বিষয়ে দাঁড়ায় সমর্থন করাটাই ইমানের সবচেয়ে বড় অংশ। ঠিক না বেঠিক? আমরা হয়তো ফিলিস্তিন যেতে পারছি না, গাজায় যেতে পারছি না, সেখানে ফিলিস্তিনবাসীদের সঙ্গে দাঁড়িয়ে থেকে যুদ্ধের ময়দানে থাকতে পারছি না, কিন্তু আমাদের সমর্থন ফিলিস্তিনিদের প্রতি আছে না নাই? আরো কাছে করে বলি, ইসরায়েলদেরকে সর মারতে পারতেছি না, ঘুষি মারতে পারতেছি না, কিন্তু একটা ইসরায়েল পাইলেও ভাগে সোগে কোনোভাবে শেষ করা যাবে? ছেড়ে দেবেন আপনারা? ছেড়ে দেবেন আপনারা? ইসরায়েলদের প্রতি আমাদের ঘৃণা আছে না নাই? আমাদের থুতু আছে না নাই? আমাদের বদদোয়া আছে না নাই? তাদের প্রতি আমাদের অন্তরের ঘৃণা আছে না নাই? সমস্ত আবেদন জানানোর জায়গা কার? কার কাছে? কার কাছে? মুকবুল ওলামা একরাম সবাই আমার সঙ্গে আছেন। আমার মতো যাদের ফিলিস্তিনের জন্য অন্তরটা কাঁদে, দুহাত উঁচু করে বলেন, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করো, আল্লাহ মসজিদ আকসাকে স্বাধীন করো, ইসরায়েলকে ধ্বংস করো, ইসরায়েলকে ধ্বংস করো, ইসরায়েলকে ধ্বংস করো। প্রথম কিবলাকে স্বাধীন করে দাও, প্রথম কিবলাকে স্বাধীন করে দাও।
বাংলাদেশের আলেম ওলামাদের মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। জায়গা যার সমর্থন কখনো কখনো ইমানের অংশ। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। সন্ধির মধ্যে একটা চুক্তি ছিল, মুসলমানদের সঙ্গে ধর্মীয় দিক থেকে মিল থাক আর না থাক, চুক্তিতে যদি মুসলমানদের সঙ্গে থাকে সে হুকমে মুসলমান, মুসলমানদের যে সকল নিরাপদ ব্যবস্থা সেটা সে পাবে। মুসলমানদের সঙ্গে একটা কওম তারা চুক্তি করলো, এটার নাম হলো বনু খুজা। ওলামায়ে কেরাম সবচেয়ে ভালো জানে। বনু খুজা চুক্তি করলো আমরা মুসলমানদের সঙ্গে আছি, তখনও তারা মুসলমান নয়। মক্কার কাফেররা চিন্তা করলো আমরা নবীরই মানি না আর চুক্তির খেতা পুরি। যারা নবীরে মানে না এদের সে জানোয়ার আর হইতে পারে? তারা তো নবীরই মানে। তারা চুক্তি ভঙ্গ করল এবং ইতিহাসের অত্যন্ত নির্মম ভাবে বনু খুজার উপর হামলা করা হল। কাবা প্রাঙ্গণ রক্তাক্ত হলো। কাবার গিলাফে বনু খুজার লাল রক্ত ধারণ করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোন কোন কিতাবে আসছে আল্লাহ রাসূল আম্মা জানের ঘরে বসে ওযু করছিলেন। হঠাৎ করে নবীজি বলে উঠলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ বলে। মক্কায় যখন এই দুর্ঘটনা ঘটে গেল, কেউ বলেছেন আবু সুফিয়ান জানতো, কেউ বলেছেন আবু সুফিয়ান জানতো না। তখনও তিনি কাফেরদের নেতা, কুরাইশদের গুরুত্বপূর্ণ নেতা আবু সুফিয়ান। তিনি যখন দেখলেন যে চুক্তি ভঙ্গ করে বনু খুজার উপর আক্রমণ হয়েছে, তিনি বুঝে গেলেন এবার মুসলমানদের মক্কা বিজয়ের পথ কোনোভাবেই রুদ্ধ করা যাবে না। প্রথম কাজ সেটা কি? নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো। মক্কা থেকে কোনো লোক যেন মদিনায় যেতে না পারে সেটা নিশ্চিন্ত করা হলো। সমস্ত গেটে পহরা বসানো হলো। পুলিশ, গোয়েন্দা সব লোকজন, কেউ যেতে গেলে সবকিছু চেক করা হয়, কোনোভাবেই যেন বিশ্বনবীর কাছে খবর না যায়। আমি জিজ্ঞেস করি মেলামদহের বন্ধুরা, তামাম দুনিয়া মিলে কোনো খবর আমার নবী থেকে দূরে রাখতে পারবে? আল্লাহর কাছে গোপন করতে পারবে? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানিয়ে দিলেন। রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা কত মজবুত হতে পারে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বন্ধুরা যারা রাষ্ট্রনীতি নিয়ে লেখাপড়া করছেন, বিশ্বনবীর কাছ থেকে আইডিয়া গ্রহণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে বড় বিজয় এবং সবচেয়ে কম হতাহতের বিজয় মক্কা বিজয়। সেই বিজয়ের সফর তিনি শুরু করবেন, বিজয়ের যাত্রা তিনি শুরু করবেন, বিজয় অভিযান তিনি শুরু করবেন। নিরাপত্তা কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না, কিতাবে আসছে। এমনকি হযরত আবু বকরকেও পর্যন্ত কিছু বললেন। শুধু আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রেডি হও, সফর আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে ঢুকে দেখেন আম্মা জান আয়েশা জিনিসপত্র গুছাচ্ছেন। আয়েশা কি বিষয়? আব্বাজান রাসূল বলেছেন সফর আছে। কোথায়? আমি আর কিছু জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি সফর আছে, আমি কি প্রস্তুত হব? সুবহানাল্লাহ বলেন। কোথায়, কবে, কিভাবে? কিছুই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রস্তুত হব? রাসূল বলেছেন প্রস্তুতি নাও। আর কোনো কথা হলো না। আবু সুফিয়ান বুঝে গেছে খবর কোনো না কোনো ভাবে যাবে। আবু সুফিয়ান তাড়াতাড়ি করে মক্কা থেকে রওনা হলো। ইতিমধ্যে বনু খুজার একটি প্রতিনিধি দল রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছিল। নবীজি সমস্ত কথা শুনেছেন, কোনো প্রত্যুত্তর দেননি। তিনি এদেরকে শুধু বলেছেন যে তোমরা মক্কায় ফিরে যাও, আর পরিচিত যে রুট দিয়ে তোমরা এসেছিলে মদিনায় সে রুট দিয়ে তোমরা ফিরে যাবা না, তোমরা অপরিচিত এবং অপ্রচলিত পথ দিয়ে ফিরে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে বনু খুজার 40 জনের সেই কাফেলা অপরিচিত পথ, কেউ বলেছেন সমুদ্রের পাশ দিয়ে, কেউ বলেছেন পাহাড়ের পাশ দিয়ে সফর করে মক্কায় ফিরল। আবু সুফিয়ানও যাত্রা করেছে। প্রতিমধ্যে একটা জায়গায় গিয়ে সেই বনু খুজার লোকদের সঙ্গে দেখা হয়ে গেছে। আবু সুফিয়ানের কলেজের ভিতর মোচড় দিয়ে উঠছে, কি ব্যাপার, এরা এখানে কি করে? যেটা ভয় পেয়েছিলাম সেইটাই তো মনে হয়। তাও জিজ্ঞেস করছে, আচ্ছা তোমরা কোথায় গিয়েছো? যুদ্ধটা হলো একটা কৌশল, এই জন্য ওনারা বলেছেন না আমরা আশেপাশে গিয়েছি, বিস্তারিত কিছু বলেনি। তখনকার আরবদের খুব তীক্ষ্ণ বুদ্ধি থাকতো। আবু সুফিয়ান চুপচাপ আছে, কিছু বলে না।
একই জায়গায় তাঁবু গেড়েছে। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান গিয়ে সেই বনু খুজার লোকদের যে উট ছিল সেই উটের গোবর খোঁজা শুরু করছে। গোবর যখন শক্ত হয়ে গেছে এই গোবর ভাঙছে, ভেঙে দেখে ভিতর থেকে খেজুরের বিচি বের হচ্ছে। সে বুঝে গেছে এমন এক শহর থেকে তারা ফিরে এসছে যেই শহরে খেজুরের সংখ্যা অনেক বেশি, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি খেজুর গাছ যে শহর, এই শহর নাম মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা লম্বা করছি না আমি, দুটো কথা এখানে। এক নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের অভিযান পরিচালনা করলেন, মক্কায় আগমন করলেন। এর প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো বনু খুজা যে গোত্র রাসূলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল, এই গোত্রের উপর হামলা করেছে। সুতরাং রাসূলের সঙ্গে যারা চুক্তি করেছে এমন মিত্র বাহিনীর প্রতি সমর্থন প্রদর্শন করা নবীর সুন্নত। আর বনু খুজা তো মুসলমান ছিল না, ফিলিস্তিনরা আমাদের ভাইকে ভাই না। আরো জোরে বলেন, কাছের না দূরের? ইমানের সঙ্গে সম্পর্ক আছে না নাই? সমস্ত মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ তাআলা কোরআনে বিধান নাযিল করেছেন। পৃথিবীর ওই মুসলমানদেরকে বলতে চাই, যারা বড় বড় ঘুমটা দিয়ে বসে আছো, ফিলিস্তিনের আহত আর রক্তাক্ত মানুষগুলির আর্তনাদ যদি তোমার ঘুমটার ভিতরে প্রবেশ করতে না পারে, মুসলমান না, আস্তা মুনাফিক। আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ঘুমটা পরে শায়েখ আবার কিছু বের হয়েছে, ওনারা ঘুমটা পরে বড় বড় ঘুমটা পরে ফতোয়া দেন। যারা ফিলিস্তিনে জিহাদ করছে এদের আকীদায় প্রবলেম আছে। বেটা, ওর তো আকীদা প্রবলেম, তোর তো ইমানের ভিতরে প্রবলেম আছে। জোরে বলেন ঠিক না ঠিক? সমর্থন করে ইসলামের অংশ। দুই নাম্বার, আবু সুফিয়ান গেলেন মদিনাতে, কেউ তার সঙ্গে কথা বলছে না। হযরত আবু বকর পাশ কেটে যাচ্ছে, ওমরকে দেখে সালাম দিচ্ছেন, পাশ কেটে যায়, কেউ কথা বলেন। আবু সুফিয়ান চিন্তা করলেন ঘটনা তো খারাপ, কেউ আমার দিকে তাকাচ্ছে না, সবাইকে বুঝে ফেললো। এবার চিন্তা করলেন আর যা হোক কিছু নাই হোক, আমার মেয়ের বাড়ি তো আসি। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং আবু সুফিয়ানের মেয়ে। তিনি মেয়ের ঘরে গেলেন, যাওয়ার আগে দেখলেন এরকম সুন্দর একটা কার্পেট অথবা একটা মুসল্লা অথবা একটা মাদুল অথবা একটা বিছানা পাতা আছে। তিনি চিন্তা করলেন ভেরি গুড, আমার জন্য দেখা যায় বিছনাপাতি পাতায় রাখছে, সুতরাং কোথাও নিরাপত্তা না পাইলে তো আমার মেয়ের ঘরে আছে। ঘরে ঢুকতে দেরি হযরত উম্মে হাবিবা বিছনা ভাঁজ করে উপরে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলে। অত্যন্ত বিচক্ষণ বুদ্ধির অধিকারী ছিলেন আবু সুফিয়ান। তিনি প্রশ্ন করলেন, উম্মে হাবিবা, বিষয়টা আমি আসলে বুঝলাম না, বিছনা আমার অনুপযুক্ত না আমি বিছনার অনুপযুক্ত? প্রবলেমটা কোথায়? বিছনা আমার অনুপযুক্ত নাকি আমি বিছনার অনুপযুক্ত? বাইরে থেকে দেখলাম তুমি সুন্দর করে বিছানা বিছায় রেখেছ, আমাকে দেখে তাড়াতাড়ি করে বিছনাটা উপরে রেখে দিলে, ঘটনা কি? এবার হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উম্মাহাতুল, সে জবাবের আগে আমি আপনাদের হৃদয়ের সাক্ষ্য শুনতে চাই, নবীর প্রতি মহব্বত কম না বেশি? নবী আগে না বাপ আগে? নবী আগে না ভাই আগে? নবী আগে না জাতি আগে? নবী আগে না গোষ্ঠী আগে? হযরত উম্মে হাবিবা বলেন, আব্বা জান, আপনি যে বিছানাটা দেখেছেন আমার ঘরে পাতা ছিল, এই বিছানাটাতে আমার কলেজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে। এটা আমার নবীর বিছানা। আমার নবীর বিছানায় পৃথিবীর অন্য কোন মানুষ বসবে এটা কল্পনা করা। আব্বা জান, আপনি অমুসলিম মুশরিক, কোনো সমস্যা নেই, আপনি আমার ঘরে এসেছেন, আপনি আমার পিতা, আপনি আমার বাপ, আপনার ঔরসে আমি জন্মেছি। আব্বা, আমার শরীরের মধ্যে আপনার রক্ত, আমার গোটা শরীরে আপনার রক্ত, এই কথা সত্য। আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আপনার সঙ্গে আমার বংশের সম্পর্ক, আপনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আব্বা জান, আর বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে আমার ঈমানের সম্পর্ক, নবীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক, নবীর সঙ্গে আমার আখিরাতের সম্পর্ক, নবীর সঙ্গে আমার পরকালের সম্পর্ক। আব্বা, সুস্পষ্টভাবে শুনে রাখেন, আপনার মেয়ে হতে পারে, রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে,
আত্মার সম্পর্ক ছিন্ন করা যাবে, ভাতৃত্বের সম্পর্ক ছিন্ন করা যাবে, উবুওয়াতের সম্পর্ক ছিন্ন করা যাবে, উখুওয়াতের সম্পর্ক ছিন্ন করা যাবে, তাম পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করা যাবে, নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে। জায়গা যার, জমি যার। আমার নবীজি মেরাজ করেছেন প্রথম মসজিদ হারাম। হারাম কাদের? হারামের দিকে কেউ তাকালে চোখ থাকবে, দখল করতে চাইলে হাত থাকবে, অমুসলিম পা বাড়াতে চাইলে পা থাকবে। মসজিদ হারাম কাদের? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্মৃতি মসজিদ হারামে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মৃতি মসজিদ হারামে। সুতরাং বোঝা গেল মসজিদ হারাম আমাদের। 2 নম্বর মসজিদুল আকসা কাদের? দলিল আসানা নাই। কোরআন কাদের? আল্লাহ বলেছেন বিশ্বনবী মসজিদ হারাম থেকে সফর করে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছেন। আমার নবী যেই মসজিদে মেরাজ করেছেন, যেখান থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন, যেখান থেকে আমার নবীর মিরাজের যাত্রা হয়েছে, তাম পৃথিবী একদিকে আমার নবীর স্মৃতি বিজড়িত মসজিদুল আকসায় কোনো কাফের মুশরিক থাকবে, এটা বরদাস্ত করা হবে না। আমার সৌভাগ্য হয়েছিল, আমি ঠিক জানি না তিনি জামালপুরে এসেছিলেন কিনা, সর্বপ্রথম 2017 সালে বাইতুল মুকাদ্দাসের একজন খতিব আবু ওমর ইয়াকুব আল আব্বাসী তিনি বাংলাদেশে এসেছিলেন। হাটহাজারী সহ আরো বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন। ওনার সাথে টুকটাক কিছু আরবি পাড়ার বদৌলতে আমারও সফরে থাকার সুযোগ হয়েছিল। যাবার সময় আমার উস্তাদ মুহতারাম মুফতি মাহফুজুল্লাহ হাফিজাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মাহফুজুল্লাহ সাহেব সহ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলা যে খানদান আমাদের কাছে আমানত রেখেছেন, এই খানদানের ইজ্জতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, সম্মানের মধ্যে বরকত দান করেন। মাহফুজুল্লাহ সাহেব সহ ভিআইপি লাউঞ্জে দেখা করলাম, খতিব সাহেব চলে যাবেন। আমাকে বলেন, মাওলানা তুমি আমার সঙ্গে লম্বা সফরে ছিলা, তোমার বিশুদ্ধ আরবি আমাকে মুগ্ধ করেছে, তোমাকে আমি 2টা নসিহা করি। 1 নম্বর হলো বাদশাহ মালিক ইবনে মারওয়ান তার হায়াতটা তুমি মুতালা করবে, 1 নম্বর। 2 নম্বর তিনি বাইতুল মুকাদ্দাস হিসেবে কি কি আমরা চিনি এবং কি কি আমরা চিনি না, এটার একটা আইডিয়া আমাকে দিয়ে গেলেন। মেলান্দহের বন্ধুরা, যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আছে, আমি আপনাদেরকে অবগত করি, আপনি মুসলমান, মসজিদে হারাম আপনার, বাইতুল মুকাদ্দাস আপনার, মসজিদে আকসা আপনার, এই সমস্ত সম্পদগুলি মুসলিম উম্মার। আপনি বসে থাকেন আর ঘুমিয়ে থাকেন, আপনি জেগে থাকেন আর ঘুমিয়ে থাকেন। ও মেলান্দহের বন্ধুরা, আমরা ঘুমাইলেও আমাদের শত্রুরা কখনো ঘুমায় না, ঠিক না বেঠিক? তাদের ষড়যন্ত্রের সবচেয়ে বড় অংশটা দেখুন। এই মুহূর্তে যদি আপনি আমার বয়ান থেকে বের হয়ে যাওয়ার পরে গুগলে গিয়ে, ফেসবুকে গিয়ে, ইন্টারনেটে গিয়ে, ইউটিউবে গিয়ে মসজিদুল আকসা লিখে সার্চ করেন, ওলামায়ে কেরাম এখানে উপস্থিত, যারা আহলুল কিতাব ওয়াল ইলম, তারা বলতে পারবেন মসজিদুল আকসা দিয়ে সার্চ করার পরে 98.9 অথবা 99.9 ভাগ যেই ছবিটা আসে, এটা মসজিদুল আকসার ছবি না, এটা ডোম অফ দ্য রকের ছবি, এটা হলো সোনালী গম্বুজের ছবি, কুব্বতে সাখরার ছবি। ইহুদি খ্রিস্টানরা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। সার্চ দিবেন মসজিদুল আকসা, আসবে ডোম অফ দ্য রক। সার্চ দিবেন বাইতুল মুকাদ্দাস, এমন একটা আসবে যেটা আসলে মসজিদ আকসা নয়। মসজিদ আকসা কোনটা আরবিতে লিখে সার্চ দেন, অনেক গুতাগুতি করার পরে দেখবেন একটা পুরনো মসজিদের ছবি আসে, এটার কোনো রং নাই, পলেস্তরা খসে পড়েছে, গম্বুজটা কোন রকমে ভাঙা, ইসরায়েলিদের হামলায় মসজিদ গুলিবিদ্ধ। আমরা বলতে চাই, ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী শত্রুরা, তোমরা ফেসবুকে যত নাটক করো না কেন, গুগল থেকে যতই মসজিদে আকসাকে সরিয়ে রাখো না কেন, বোমা হামলা যত করো না কেন, আরো যত রকমের হামলা করো না কেন, পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় মসজিদে আকসার যে ভালোবাসা আছে, পৃথিবীর কোন শক্তি ভালোবাসাকে ছিনিয়ে নিতে পারবে। মনে রাখবেন মুহতারাম হাজিরিন, 1 নম্বর হলো মসজিদুল আকসা, ডোম অফ দ্য রক, কুব্বাতুস সাখরা, পুরা কমপ্লেক্সটা, এটা হলো 14 একরের মতো বিশাল একটা কমপ্লেক্স। সহজে আপনাদেরকে বুঝাই,
মেলান্দহ মাদ্রাসার সাথে মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? কুতুবখানা আছে না নাই? দফতর আছে না নাই? মেহমানখানা আছে না নাই? মকতব নুরানি নাজারা আছে না নাই? পুরাটা মিলে মেলান্দহ জামিয়া হুসেইনিয়া কমপ্লেক্স। মসজিদুল আকসা একটা মসজিদের নাম, কুব্বাতুস সাখরা আরেকটা মসজিদের নাম। আর এই 14 একর জায়গা পুরাটার নাম বাইতুল মুকাদ্দাস। 14 একর জায়গা পুরাটার নাম বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমরা মনে করি একটা মসজিদ, এই কথা ভুল। একটা মসজিদ নয়, বাইতুল মুকাদ্দাসের ভিতরে মুসলমানদের মসজিদ হলো 5টা। সুবহানাল্লাহ বলে। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। বাইতুল মুকাদ্দাসে ঢোকার জন্য 14টা গেট। কয়টা? সবাই বলেন কয়টা? 14টা গেটের মধ্যে বিগত 2000 বছর ধরে মুসলমানদের গেটের সংখ্যা 11টা। কয়টা? কয়টা? আর বাকি কয়টা? কয়টা? একটা ইহুদিদের, আর বাকি কয়টা? একটা খ্রিস্টানদের, বাকি কয়টা? এটা হলো রোমানিয়া, আর্মানিয়া দেশ। সুতরাং 14টা গেটের ভিতরে 11টা গেট মুসলমানদের। তাহলে বোঝা গেল মালিকানা কার? জুড়ে বলেন, মালিকানা কার? মালিকানা কার? আমি তীব্র দুঃখবোধ এবং পরিতাপের সঙ্গে আপনাদেরকে বলি, এই ইবলিসের প্রেতাত্মা ইসরায়েলিরা সেই 11টা গেটের মধ্যে সমস্ত গেটকে বন্ধ করে মাত্র 4টা গেট খোলা রেখেছে। আর প্রত্যেকটা গেটের ভিতরে ইহুদিরা দাঁড়ায় আছে। আমরা বলতে চাই, তোমাদের দাঁড়ানোর তোমরা দাঁড়ায় থাকো, মনে রাখবা ওমরের উত্তরসূরিদের আসার সময় হয়ে গেছে। খালিদ ইবনে ওলীদের উত্তরসূরিদের আসার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান আবার জাগ্রত হবে। মক্কা থেকে নিয়ে, মদিনা থেকে নিয়ে तमाम পৃথিবীর সমস্ত মসজিদ থেকে আবার তাকবীর ধ্বনি আসবে। আবার ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে নতুন করে জিহাদ শুরু হবে। আমরা সেই জিহাদে শামিল হইতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? চোর যে ধরা পড়বে গৃহস্থ জানে কি জানে না? কথাটা আবার উল্টা। চোর যে ধরা পড়বে চোর নিজে জানে কি জানে না? সবাই বলেন। এজন্য ধরা পড়ার আগে ভালো করে সরষের তেল দিয়ে আনে, ভালো করে তেল দেয়, যাতে গৃহস্থ এক থাপে ধরতে না পারে। ইসরায়েল বসে থাকো, আমরা হাতে ছাই নিয়ে ধরবো, এবার আর সারা সারি নাই। ইসরায়েলদের ধর্মীয় গ্রন্থ এসছে, ইসরায়েলদের ধর্মীয় গ্রন্থ এসছে, ইসরায়েলের রাজত্ব 80 বছর পর্যন্ত টিকে। কয় বছর? কয় বছর? এটা ইসরায়েলের ধর্মীয় গ্রন্থ। তারা বলছে যে আমাদের রাজত্ব শেষ হওয়ার সময়, কারণ ইতিমধ্যে 80 বছর হইতে আর মাত্র 3 বছর বাকি। আলহামদুলিল্লাহ বল। শেখ ইয়াসিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বলে গিয়েছিলেন 25 সালের পরে ইসরায়েল নামের কোনো কান্ট্রি থাকবে না, ইসরায়েল নামের কোনো জাতি থাকবে না, ইসরায়েল নামে কোনো প্রদেশ থাকবে না। মুসলমানদের মানচিত্রের কথা আমি বলবো না, মেলান্দহবাসী চায়না চীনের মানচিত্রের কথা আমি বলি। আমাদের অতিথিরা জানেন, চীন সম্প্রতি একটা মানচিত্র প্রকাশ করেছে। এই মানচিত্রের ভিতরে ইসরায়েল নামের কোনো রাষ্ট্র নাই। তাদের ধর্মগ্রন্থ বলছে 80 বছর পরে টিকবে না। এখনই তাদের নেতানিয়াহু না খেতানিয়াহু কান্নাকাটি শুরু হয়ে গেছে, কিভাবে টিকিয়ে রাখা যায়। আমরা বলতে চাই, এবার যে গাজায় হামলা হয়েছে, এই আগুন আর থামবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস স্বাধীন না হবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রথম কিবলা স্বাধীন না হবে, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান তার ঘর ফিরে না পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। ওরা বুঝে গেছে এদের পতন শুরু। এখন একবার কাতারকে দিয়ে, একবার সৌদিকে দিয়ে, একবার মিশরকে দিয়ে আপনি দেখেন যুদ্ধ বন্ধ করা যায় কিনা, করা যায় কিনা। আমাদের তো পায়জামা গরম হয়ে গেছে। আমরা বলি, এত বড় বড় কথা বলো মুসলমানদের বিরুদ্ধে, এক ফুৎকারে গাজা শেষ করে দিবা। গাজায় গেলে তোমাদের ট্যাঙ্ক উল্টায় যায় কেন? জোরে বলেন। জায়গা যার, জমি যার,
মসজিদুল আকসার মালিক কারা? কারা? দলিল আছে না নাই? বলেছেন কে? বলেছেন কে? কোন কিতাবে? কোন কিতাবে? কোন কিতাবে? আল্লাহ সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? ইহুদিরা মানুষ না জানোয়ার? মানুষ না বাটপার? বাটপার মুক্ত পৃথিবী চাই, ঠিক না বে ঠিক? বাইতুল মুকাদ্দাস কমপ্লেক্সটা তরুণরা মনে রাখবেন 14 একর। কয় একর? কয় একর? মসজিদের সংখ্যা 5টা। কয়টা? গির্জার সংখ্যা 1টা। যেই এলাকায় মসজিদ 5টা, এটা কাদের? কাদের? গেটের সংখ্যা ছিল 14টা। কয়টা? 11টা গেট মুসলমানদের। জায়গা কাদের? জায়গা কাদের? 2 নাম্বার বুঝি। 5টা মসজিদ। 1 নম্বর মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, মসজিদে কিবলা। একটা মসজিদের 3টা নাম। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা, বাইতুল্লাহ। দলিল কে? দলিল কোরআন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস, যেটাকে মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা অথবা মক্কা শহরে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা বিশ্বজগতের জন্য। সুতরাং আমরা কোরআনের আয়াতে পেলাম পৃথিবীর প্রথম মসজিদ এটা কাবা, এটা বাইতুল্লাহ। এটা কোন শহরে? কোন শহরে? কোন শহরে? পৃথিবীর কয় নাম্বার ঘর? কয় নাম্বার ঘর? কয় নাম্বার? কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? কোথায়? 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 পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ। আমি যদি ভুল না করে থাকি, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? রাসূল বলেছেন, পৃথিবীর প্রথম মসজিদ বাইতুল্লাহ। কোথায়? মক্কা শহরে। এবার দ্বিতীয় প্রশ্ন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, এটা কে বানিয়েছে? এর উত্তর আমি আপনাদের কাছ থেকে চাই একটু পরে। প্রথম কথার উত্তর দিবেন, পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি কে? পৃথিবীর প্রথম নবী যিনি, তিনি কে? হযরত আদম কাদের নবী? কোন জাতির নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর প্রথম ঘর কাবা, এইটাকে বানিয়েছেন হযরত আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর প্রশ্ন করেছেন। দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর যদি কাবা হয়ে থাকে, তাহলে পৃথিবীর দ্বিতীয় ঘর কোনটা? মেলান্দহের তরুণ বন্ধুরা আলোচনাটা মনে রাখবেন, আমরাও মাঝে মাঝে ভুল করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর দ্বিতীয় ঘর কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর দ্বিতীয় ঘর বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদুল আকসা এটার নির্মাতা কে? লক্ষ্য করে শুনুন মেলান্দহের বন্ধুরা, নবীজি বলেছেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা, এটারও নির্মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা এবং বাইতুল মুকাদ্দাস, মক্কা এবং মসজিদুল আকসা, এই দুইটা নির্মাণের মধ্যে পার্থক্য কত বছর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র 40 বছর। সুবহানাল্লাহ বল। কয় বছর? কয় বছর? প্রথম ঘর কোনটা? বানিয়েছেন কে? দ্বিতীয় ঘর কোনটা? মসজিদুল আকসা। দ্বিতীয় ঘর কোনটা? বানিয়েছেন কে? হযরত আদম কাদের নবী? কাদের নবী? কাবা কাদের? কাবা আমাদের। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা কাদের? দলিল আছে না নাই? আছে না নাই? দলিল আছে না নাই? জায়গা যার, জায়গা যার, জায়গা যার। এবার বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সবচেয়ে বেশি টান ছিল। এটার দলিল কি? দলিল হলো দুরূদ ইব্রাহিম। পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ওয়া আলা
আল ইব্রাহিম। টান কম না বেশি? ইব্রাহিম নবী কাদের নবী? আরো জোরে বলেন। আমাদের নবী। বুঝে যাবেন একটু মেহরবানি করে। কিছুক্ষণ পরে হযরতে জুনায়দ আল হাবিব সাহেব দামাত বারকাতুম তিনি আসবেন। উনি আসলে তুফানে সব উড়ে যাবে। আমার একটু ধরে রাখেন আর আলোচনাটা মনে রাখেন। আমি খালি বারবার দেখি যে ওই দিক থেকে জলোচ্ছ্বাস আসে কিনা, ডরে ডরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। আবুল মানে পিতা, আম্বিয়া বহুবচন মানে নবীদের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে 4000 নবী দান করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে বুঝবেন। হযরত ইব্রাহিমের স্ত্রী 2 জন। কয়জন? আপনারা শরমে আছেন, হুজুর যদি এখন বলে যে আপনাদের মধ্যে কাদের স্ত্রী 2 জন হাত তুলেন, তাহলে তো মুশকিল না। আমি হাতটা তোলাবো না, আপনারটা আপনি জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি কয়জন? প্রথম জনের নাম সারা। প্রথম জনের নাম সবাই বলেন। দ্বিতীয় জনের নাম আলহামদুলিল্লাহ, আপনার আমার চেয়ে ভালো জন আলহামদুলিল্লাহ বলেন। মেলন ধরে লোকজন, ওলামায়ে কেরামের সোহবতে থাকা মানুষ। প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। দিলেন দ্বিতীয় বিবির ঘরে প্রথম সন্তান। দ্বিতীয় বিবির ঘরে নাম কি? সবাই বলেন। নাম কি? ইসমাইল। বিবি কয়জন? প্রথম স্ত্রীর নাম, দ্বিতীয় স্ত্রীর নাম। সন্তান হলো কোন ঘরে? দ্বিতীয় স্ত্রীর ঘরে প্রথম সন্তান। দ্বিতীয় স্ত্রীর ঘরে নাম কি? ইসমাইল। 1 নম্বর। হযরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আল্লাহ তাআলা হযরত ইসমাইলকে দিয়ে একটা শহরকে আবাদ করলেন। এই শহরটার নাম মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো পৃথিবীর সমস্ত মানুষ যার কাছে চেয়ে কখনো ফিরে না, সমস্ত দোয়া মিনতি মোনাজাত কান্না আর্তনাদ রোনাজারি যার কাছে, তিনি কে? আরো জোরে বলেন। না খাজা বাবা, শাহজালালের মাজারে দোয়া করলে ঈমান থাকবে? থাকবে? আট্রসি গেলে ঈমান থাকবে? সন্তান চাবো কার কাছে? দোয়া করব কার কাছে? এইখানে দোয়া চাইলে কোনোদিন দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ আছে? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত হাজারার মনটা, হযরত সারার মনটা ভাঙা। কি ফুটফুটে সন্তান, নবী তো। হাজারার ঘরটা আলোকের করে আসছে। তিনিও হাত তুলেন, আল্লাহ গো আমি হাত তুলেছি, আমার হাতটাকেও আপনি খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, সারা তোমার দোয়া আমি কবুল করলাম, তোমাকেও আমি নবী হিসেবে ইসহাক তোমার কলিজার টুকরা সন্তান আমি আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করে নিলাম। লক্ষ্য করে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী। প্রথম জন হযরতে সারা, দ্বিতীয় জন হযরত হাজেরা। প্রথম সন্তান দ্বিতীয় স্ত্রীর ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাম। এরপরে হযরত হাজেরার ঘরে একজন ছেলে হলো, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ঘরে আরেকজন ছেলে হলো, তিনিও নবী, তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের তেনারও 2 বিবি ছিলেন। প্রথম বিবির ঘরে 10 ছেলে, দ্বিতীয় বিবির ঘরে 2 ছেলে। প্রথম বিবি তার ঘরে 10 ছেলে, দ্বিতীয় বিবি তার ঘরে 2 ছেলে। যেই 2 ছেলে, একজনের নাম ইউসুফ, আরেকজনের নাম বনিয়ামিন। ইউসুফ তিনি কাদের নবী? নামটা জানি কি জানি না? সবাই বলেন। পৃথিবীর 2 জন মানুষ যার 4 পুরুষ পর্যন্ত নবী, এর মধ্যে একজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আরেকজন সাহাবী যার 4 পুরুষ সাহাবী, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু হিসাব মিলায় নেন। হযরত ইউসুফ নবী কি নবী না? তার পিতা ইয়াকুব নবী কি নবী না? তার পিতা ইসহাক নবী কি নবী না? তার পিতা ইব্রাহিম নবী কি নবী না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি 4 তারকা খচিত একজন নবী। আরেকজন সাহাবী হযরত আবু বকর, যিনি 4 তবকার সাহাবী। হযরত আবু বকর তিনি সাহাবী, তার বাবা কুহাফা ইবনে কুহাফা, আবু কুহাফা তিনিও সাহাবী। আবু বকর নিজে সাহাবী, মেয়ে আসমা নিজে সাহাবী, মেয়ে আয়েশা সাহাবী, ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সাহাবী। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়সে হযরত আয়েশার বড় ছিলেন। তার বড় ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী, বাপও সাহাবী, নিজে সাহাবী, ছেলে সাহাবী, মেয়ে সাহাবী, নাতি সাহাবী। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? হযরত ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই। এক মায়ের ঘরে 10 জন, আরেক মায়ের ঘরে 2 জন। যেই মায়ের ঘরে 10 জন, এদের প্রথম ভাইয়ের নাম হলো ইয়াহুদা,
পৃথিবীর কোনো ইতিহাসবিদদের ভাষ্য হলো ইহুদি ধর্মের সূচনা হয়েছে ইয়াহুদা থেকে। এবার পিছনে যান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই পরিবার, প্রথম পরিবার হযরত সারা, দ্বিতীয় পরিবার হযরত হাজরা। হযরত হাজরার ঘরে ছেলে হলো হযরত ইসমাইল। হযরত ইসমাইলকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে আসবেন, সেই শহরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবাদ করলেন। ঘটনা সত্য না মিথ্যা? বলেছেন তিনি কে? জুড়ে বলেন, কোন কিতাবে? কোন কিতাবে? এবার দেখেন, আমরা জানি কুরআন একটি ঘটনা বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করে জানিয়েছেন একটা ঐতিহাসিক ঘটনা। সেটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন, তাকে স্বপ্নে দেখার হলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তিনি স্বপ্ন একদিন দেখলেন, কিছুই বুঝলেন না। আবার দেখলেন, এবার বুঝতে পারছেন না কি করা উচিত। তৃতীয় দিন আবার দেখলেন। এবার হযরত ইব্রাহিম বুঝে গেলেন যে না না না, আমি আমার সম্পদ দান করলে হবে না, আমি আমার প্রিয় বাহন দান করলে হবে না, আমি টাকা পয়সা অর্থবিত্ত দান করলে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা আমার কাছ থেকে কুরবানি চাচ্ছেন, এটা হলো আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল। ঘটনা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। দেখুন, আপনাদেরকে এবার প্রশ্ন করি মেলান্দর ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন কি করেন নাই? সবাই বলেন, করছেন কি করেন নাই? এখানে আমার সেরেতাজতুল উলামায়ে কেরাম আছেন, কুরবানি করেছেন। ছুরি তো তিনি চালাইছেন, কিন্তু ছুরি চলে নাই। বাজার থেকে নতুন ছুরি আনা, এই ছুরি যখন নবী ইসমাইলের গলা কাটছে না, ঘাড়ের চামড়া কাটবে দূরের কথা, পশম কাটছে না। কোন কোন কিতাবে এসছে তিনি রাগত স্বরে ছুরিটাকে ঢিল মেরে ফেলে দিয়েছেন। কোন আলেম বলেছেন, টিকার মধ্যে হাসিয়ার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ছুরির জবান খুলে দিলেন। ছুরির জবান খুলে গেল, আর ছুরি বলছে, হে নবী ইব্রাহিম, হে আল্লাহর খলিল, তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু দুই টুকরা করার ক্ষমতা এই ছুরির আছে, কিন্তু ইসমাইলের একটা পশম কাটার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। কুরবানি করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? কুরবানি করার ঘটনা সত্য না মিথ্যা? তিনি তো কুরবানি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সেই কুরবানিকে কবুল করে হযরত ইসমাইলকে সরায় ফেলেছেন, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা মূল বিষয় নয়। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই ঘটনা সত্য না মিথ্যা? বলেছেন তিনি কে? কোন কিতাবে? কোন নবীর উপরে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পুরোটা একসঙ্গে মিলান, আমার আল্লাহ সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? আমার নবীর ওহী সত্য না মিথ্যা? এবার আরেকটা সমাধান, ইহুদিরা মানুষ না বাটপার? সত্যবাদী না মিথ্যাবাদী? ইহুদিরা বলে, সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা যেটা জানেন সেটা সামথিং রং, এটা একটু ভুল আছে। আপনারা যে মনে করছেন হযরত ইব্রাহিম তিনি তার ছেলে ইসমাইলকে কুরবানি করেছেন, ঘটনা আসলে এইটা না। ঘটনা হলো তিনি হযরত ইসহাককে কুরবানি করেছেন। আর আপনারা যে বলেন তিনি কুরবানি করেছেন মিনার ময়দানে, এটাও ভুল। তিনি মিনার ময়দানে কুরবানি করে নাই, তিনি কুরবানি করেছেন ফিলিস্তিনে। যেহেতু ফিলিস্তিনে হযরত ইসহাককে কুরবানি করা হয়েছে, এই জন্য ফিলিস্তিনের মালিক ইহুদিরা। আমি জিজ্ঞেস করতে চাই যে গাঞ্জা আসলটা খাইছেন না নকলটা খাইছেন? জোরে বলেন। আমার কোরআনের বিরুদ্ধে কেউ যদি কোনো বক্তব্য দেয়, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো বক্তব্য দেয়, কোরআন হাদিসের মাধ্যমে যেই বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত, এটাকে যদি মিথ্যা প্রমাণিত করতে চায়, আমরা বলবো মুসলমানরা তোমাদের পিঠের চামড়া রাখবে না। কোরআন সত্য না মিথ্যা? আমি শেষ করছি আপনাদেরকে। জায়গা যার মনে আছে আপনাদের? ফিলিস্তিনের মালিক কারা? আরো জোরে শেষ করব। আপনারা অনেক তরুণ ছেলেদেরকে আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে মজলিসে, যেই তরুণগুলো মাথায় টুপি দিয়ে এসেছে, এই টুপিটাকে আল্লাহ তাআলা তার মাথার জন্য কবুল করে নেয়। যে মানুষগুলো দাড়ি ছাড়া এসেছে, আল্লাহ তাআলা তাদের মুখে সুন্নতি দাড়ি দিয়ে দেয়। যেই সন্তানের পিতারা এসেছেন, একটা সন্তানকে অন্তত হাফেজ আলেম বানায়, এই তৌফিক আল্লাহ তাকে দিয়ে দেয়। আমি শেষ করব। আপনাদেরকে বলেছিলাম মসজিদুল আকসার বাইতুল মুকাদ্দাস কমপ্লেক্স, এটা হলো 14 একর বিশিষ্ট একটি কমপ্লেক্স। মসজিদ কয়টা মনে আছে আপনাদের? মনে আছে?
আমি শুধু ছোট্ট একটা মসজিদের কথা বলে আমার কথা শেষ করব। পাঁচটা মসজিদ, শুধু পাঁচটা মসজিদের নাম আজকে বলে দিই, হায়াত বাকি তো মোলাকাত বাকি, আরেকদিন আসলে আগে থেকে ফোন করে বলবেন যে হুজুর আপনি কিন্তু পাঁচটা মসজিদের ইতিহাস বলেন নাই। একটা মসজিদ হলো মসজিদুল আকসা, এটা আরেকটা মসজিদে কিবলা। 2 নম্বর হলো কুব্বতুস সাখরা। 3 নম্বর হলো মসজিদে মারওয়ানি, মালিক ইবনে মারওয়ানের মসজিদ। 4 নম্বর হলো মসজিদে বোরাক। 5 নম্বর হলো মসজিদে ওমর। পৃথিবীর একজন শাসক ছিল যাদেরকে দেখলেই শুধু ইহুদিদের ঠ্যাং কাঁপতো না, তার নাম শুনলেও ঠ্যাং কাঁপে, এটার নাম হযরত ওমর। ঠিক না বেঠি? ইহুদিরা তোমরা যারা বসে আছো, তোমরা মনে করছো গাজাকে ধ্বংস করে দিবা, গাজা ধ্বংস হবে না, বরং ইসরায়েলের রাজত্ব ধ্বংস হবে। ঠিক না বেঠি? সেই 80 বছর পূর্তি এবং ইসরায়েলের ধ্বংস হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত বাকি রাখেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।